ড্রামাটির শুরুতে আমরা এখানে আমাদের ফিমেল লিডকে দেখি যে কি না আমাদের মেইন লিড মিস্টার লিনের সাথে দেখা করার জন্য ভেতরের দিকে যায়। অ্যান্ড এখানে সে যেমন নিজেকে ইন্ট্রোডিউস করতে যাচ্ছিল, লিন বলে যে আই নো তুমি ডেজি। পার সে জানায় যে না আমি ডেজি নই, আমি তার ছোট বোন লিলি। এই কথা জেনে এখানে লিন কিছুটা অবাক হয়েছিল, বিকজ লিনের বিয়ে এখানে তার বড় বোন ডেজির সাথেই হওয়ার কথা ছিল। তখনই এখানে লিলি ট্রুথফুলি তাকে সব সত্যি কথা বলে দেয় যে সে অ্যাকচুয়ালি এখানে এনগেজমেন্টের ব্যাপারেই কথা বলতে এসেছে এবং সাথে সাথে বিয়ের ব্যাপারেও, বিকজ ইন রিয়ালিটি ডেজি ঘর থেকে পালিয়ে গিয়েছে। যার পর এখানে ঘরের মানুষেরা লিলির ওপর প্রেশার দেওয়া শুরু করলো যে এখন ডেজি না থাকলে কি হবে, তুমিই না হয় এখানে একে বিয়ে করে আমাদের নাক বাঁচিয়ে নাও। এই কারণে এখানে সে এসেছে যাতে ফেস টু ফেস সে কথা বলতে পারে, কোনো ধরনের ড্রামা ক্রিয়েট হওয়া ছাড়াই। অ্যান্ড লিনের এখানে লিলির এই অনেস্টি খুব ভালো লাগে। লিলি বলতে শুরু করে যে আই নো যে হয়তোবা আমার পেরেন্টস এখানে বিয়ের জন্য রেডি থাকবে, কিন্তু মিস্টার লিন আপনার ফ্যামিলি রেডি হবে না, আর আমিও নই। যার পর আমরা কিছু সময় পর ডিসকাস করে এই এনগেজমেন্ট ভেঙে দিতে পারি, কিন্তু লিন এখানে মানা করে দেয়। সে তো ইনফ্যাক্ট বিয়ে করার জন্য রেডি ছিল। এই কথা শুনে এখানে লিলির অবাক লাগাটাই স্বাভাবিক। যার পর দুজনে এখানে নিজেদের ম্যারেজ সার্টিফিকেট নেওয়ার জন্য চলে যায়। অ্যান্ড নিজেরই ওয়েডিং ডেতে লিন বেরিয়ে যায় নিজের বিজনেস ট্রিপের জন্য। অ্যান্ড এখানে থাকে লিলি যে কি না নিজের কাজের চক্করে কিছু বেশি বিজি হয়ে গিয়েছিল। অ্যান্ড এইবার তো এখানে সে তাড়াহুড়ো করে পৌঁছায়, যেখানে ম্যানেজার আসতেই লিলির ওপর চিৎকার করা শুরু করে দেয়। লিলি ম্যানেজারের কাছে সরি বলে আর এক্সপ্লেন করতে চাচ্ছিল যে কিভাবে ট্রাফিক বেশি হওয়ার কারণে তার দেরি হয়ে গেল, বাট ম্যানেজার বিইং ম্যানেজার তাকে এমপ্লয়ীদের রিজনগুলোকে বাহানা মনে করে। সে লিলিকে বলে যে ব্যাস আমাকে এক্সপ্লেন করার দরকার নেই, আর ট্রাফিক ছিল তো কি হয়েছে, একটু তাড়াতাড়ি বের হতে পারতে। এমন বলে এখানে ব্যাস একটা এনভেলাপ ধরিয়ে দেয়, এটা বলতে বলতে যে এর ভেতরে নিউ ইন্টারভিউদের রিপোর্ট আছে, মেক শিওর করো যে এটা তুমিই যেন পাও, আর যদি না পাও তাহলে এর বদলে এখানে তোমাকে কনসিকুয়েন্সেস ফেস করতে হবে। এমন বলে ম্যানেজার নিজের ক্যাবিনে চলে যায়। অ্যান্ড এখানে লিলির কলিগরা বলতে শুরু করে যে তোমাকে কি বলবো, আমি রোজ সকালে ভগবানের কাছে এটাই প্রে করি যে প্লিজ আপনার কাছে যদি জানোয়ারের অভাব থাকে তাহলে সবার আগে আমার ম্যানেজারকে তুলে নিন। লিলি এখানে যেমনই ওই এনভেলাপ ওপেন করে তার ভেতরে ডাটা মজুদ থাকে তারই হাজব্যান্ডের অর্থাৎ লিনের, উইচ মিন্স এখানে লিলিকে লিনের কাছে পৌঁছাতে হবে ইন্টারভিউয়ের জন্য। এই জিনিস দেখেই এখানে লিলি অবাক হয়ে যায়। সে বলে যে এই ম্যানেজার জানত শুনে তোমার পেছনে হাত ধুয়ে পড়ে গিয়েছে। তোমার খবরও আছে মিস্টার লিন, কোনো গ্রুপের প্রেসিডেন্ট আর ওনার ইন্টারভিউ নেওয়া মানে এখানে শার্কদের মুখে হাত দেওয়া। আমার তো মনে হয় না, ইন্টারভিউ তো দূরের কথা, তোমাকে ওনার থেকে ইন্টারভিউয়ের কথা জিজ্ঞেস করার জন্য কোনো অ্যাপয়েন্টমেন্টও দেওয়া হবে। লিলি এখানে জানতো যে সে নিজের হাজব্যান্ডের সাথে স্রেফ দুবার দেখা করেছে এতদিনের বিয়ের রিলেশনে, বাট তার মনে হয় যে আমি তো তার ওয়াইফ, সে আমার জন্য এক্সেপশন ক্রিয়েট করতে পারে। কিন্তু এখানে লিলি তো নিজের হাজব্যান্ডের থেকে বেশি তার অ্যাসিস্ট্যান্টকে চেনে, অর্থাৎ নিজের হাজব্যান্ডের অ্যাসিস্ট্যান্টকে, বিকজ এখানে অ্যাসিস্ট্যান্টের থ্রু দিয়েই সেসব আপডেট নেওয়া করত। যার পর এখানে লিলি গিয়ে অ্যাসিস্ট্যান্টকে কল দিয়ে দেয় অ্যান্ড তাকে রিকোয়েস্ট করে অ্যাপয়েন্টমেন্ট বুক করার জন্য। যেমনই এখানে মিস্টার লিন লিলির গলা শোনে, সে তখনই এখানে অ্যাসিস্ট্যান্টের থেকে রিজন জিজ্ঞেস করতে শুরু করে। তখন অ্যাসিস্ট্যান্ট এখানে ওই ইন্টারভিউয়ের ব্যাপারে বলছিল। এবার লিনের এখানে অবাক লাগে যে আমি তার হাজব্যান্ড, লিলি আমাকে ডিরেক্টলিও কল করতে পারত। সুতরাং তার মনে হয় যে হয়তোবা এখানে তার ফোনে কিছু প্রবলেম আছে, সেজন্য সে অ্যাসিস্ট্যান্টকে বলে যে গিয়ে আমার ফোন একবার চেক করিয়ে নাও, হয়তোবা এখানে কল আসছিল না যে কারণে আমি রিসিভ করতে পারিনি। অ্যাসিস্ট্যান্ট এখানে স্মাইল করতে লাগে অ্যান্ড বলে যে মনে হচ্ছে আপনি ভুলে যাচ্ছেন, আপনি বিজনেস ট্রিপের জন্য নিজের ওয়েডিংয়ের দিনই চলে গিয়েছিলেন, আর ওই সময় তো আপনি নিজের ওয়াইফের নাম্বারও নেননি আর না কখনো আমার কাছে চেয়েছেন, তাহলে ওনার কাছেও আপনার নাম্বার কিভাবে আসতে পারে। অ্যান্ড তখন গিয়ে সে এখানে রিজন বুঝতে পারে। লিন বাড়ি এসে এখানে চেঞ্জ করতে শুরু করে। যেমন কিছু সময় পর এখানে লিলি আসে, সে তাকে শার্টলেস দেখে এখানে নিজের চোখ তক্ষুনি সরিয়ে নেয়। লিন তাকে জিজ্ঞেসও করে যে কেন, আমার বডি কি খুব বেশি এক্সক্লুসিভ? তখন এখানে সে হ্যাঁ বলে না করে দেয়, এটা বলতে বলতে যে সরি মিস্টার লিন, আমার কোনো এমন ইন্টেনশন ছিল না। লিন এখানে তার ক্লোজ এসে যায় অ্যান্ড জিজ্ঞেস করে যে আমি কি তোমার বন্ধু নাকি আমি তোমার বস, বিকজ তুমি আমাকে মিস্টার লিন বলে ডাকছো। তাহলে সে তাকে সরি বলে অ্যান্ড বলে যে আমি নেক্সট টাইম থেকে মেক শিওর করবো যে আমি তোমাকে হাজব্যান্ড বলে ডাকবো। আর ব্যাস এতটুকু বলে সেখান থেকে সে পালিয়েই যায়। যার পর এখানে দুজনে ডিসকাশন করার জন্য বসে। অ্যান্ড তখন এখানে সে তাকে ওই ইন্টারভিউয়ের ব্যাপারে জিজ্ঞেস করছিল। লিলি তাকে জানায় যে হ্যাঁ ওটা আমার ইন্টার্নশিপের অ্যাসাইনমেন্ট, যে আমি তোমাকে এখানে আমার ম্যাগাজিনের তরফ থেকে ইন্টারভিউ করি। লিন তাকে জিজ্ঞেস করে যে ঠিক আছে, বাট প্রথমে তুমি আমাকে এটা বলো যে তুমি এই জিনিসটা অ্যাজ আ রিপোর্টার আমাকে অ্যাপয়েন্ট করতে চাও নাকি অ্যাজ আ ওয়াইফ তুমি আমাকে এখানে ডাকতে চাও। লিলি জিজ্ঞেস করতে শুরু করে যে এই দুটোর মধ্যে আসলে ডিফারেন্স কি। তখন লিন তাকে এক্সপ্লেইন করে যে বিকজ যদি তুমি অ্যাজ আ রিপোর্টার আমার ইন্টারভিউ নিতে চাও তাহলে আমি তোমাকে রিফিউজ করে দেবো, রিজেক্ট করে দেবো, কিন্তু যদি তুমি অ্যাজ আ ওয়াইফ জিজ্ঞেস করো তাহলে। অ্যান্ড লিলি এখানে মনে মনে ভাবে যে অ্যাজ আ ওয়াইফ তো আমি এতটুকু ফেভার চাইতেই পারি, বিকজ লিন আমার হাজব্যান্ড। তাহলে সে তাকে বলে যে হ্যাঁ আমি অ্যাজ আ ওয়াইফ তোমার থেকে এই ফেভারটা চাই। তাহলে সে তাকে বলে যে ঠিক আছে, আমি এখানে টাইমিং ডিসকাস করে অ্যাসিস্ট্যান্টের থ্রু দিয়ে তোমাকে টাইমিংস পাঠিয়ে দেবো, তোমার জন্যও কনভিনিয়েন্ট হোক আর আমার জন্যও কনভিনিয়েন্ট হোক।
তাহলে এরপর সে তাকে এখানে কোয়েশ্চেন করতে লাগে যে আসলে সে মাস্টার বেডরুমে কেন থাকছে না, সে কি আলাদা আলাদা বেডরুমে থাকতে চায়। লিলি বলে যে হ্যাঁ, তুমিও তো এটাই চাইতে না যে তুমি আর আমি একটা সেপারেট বেডরুমে থাকি। লিন মানা করে দেয়। তাহলে সে তাকে বলে যে ঠিক আছে, আমি আমার জিনিসপত্র নিয়ে আজই শিফট করে দেবো। অ্যান্ড লিন তক্ষুনি তাকে হ্যাঁ বলে দেয়। লিলি মনে মনে ভাবছিল যে বিয়ে এখানে আমার বোনের পালিয়ে যাওয়ার কারণে হয়েছে। তাহলে কি লিন এখানে এই বিয়ের রিলেশনটাকে অ্যাজ আ বিজনেস পারপাসই রাখবে নাকি সত্যি সত্যি এখানে এই বিয়ের সব রিলেশন নিভাতে চলেছে? বন্ধুরা, এখানে সে ফ্রেশ হয়ে নিজের নাইট স্কিন কেয়ার রুটিন করছিল, যেখানে তাকে তার মমের টেক্সট কন্টিনিউয়াসলি এসেই যাচ্ছিল, বিকজ এখন সবাই জানতে পেরে গিয়েছিল যে লিন অ্যাব্রোডের বিজনেস ট্রিপ থেকে ফিরে এসেছে। অ্যান্ড আন্টি এখানে তাকে টেক্সটের থ্রু দিয়ে বলছিল যে এটাই অপরচুনিটি ফাউন্ডেশন বানানোর, আজ রাতে তুমি নিজের ওয়েডিং নাইট স্পেন্ড করে নাও। অ্যান্ড এখানে লিনের সাথে নাইট স্পেন্ড করার পর তুমি পার্মানেন্টলি এখানে এই ঘরের বউ হয়ে থেকে যাবে, আর কেউ তোমাকে বেরও করতে পারবে না। এখানে লিলি এই সব জিনিসে ফোকাস করতে চাচ্ছিল না। সে ওই সব মেসেজ ডিলিট করে দেয় আর নিজের মমকে কিছু রিপ্লাইও করে না। ততক্ষণ তাকে এখানে তার বেস্টি মিনির কল এসে যায়, যে কি না তাকে এখানে টোন্ট মারছিল যে আরে বাহ, আজকে তো তুমি এখানে অনেক বেশি ব্লশ করছো, বিকজ আজকে তোমার ওয়েডিং নাইট যে। লিলি তাকে বলে যে এমন কথা বলো না, আমি এইসব জিনিসের ব্যাপারে কিছু ভাবিনি। তখন সে বলতে শুরু করে, অ্যান্ড ততক্ষণ এখানে লিনের এন্ট্রিও হয়ে যায়, যেখানে তার বেস্টি বলছিল যে একে দেখা গেলে লিন দেখতে খুব হ্যান্ডসাম, তাহলে তার বডি অফকোর্স হ্যান্ডসাম হবে, দেখতে তাকে খুব মাস্কুলার মনে হয়। তাহলে আই থিঙ্ক তোমার ওয়েডিং নাইট খুব গ্রেটফুল হতে চলেছে। কিন্তু হ্যাঁ, যদি ওই গাধা মানুষটা তোমাকে কোনো জিনিসের জন্য ফোর্স করে, তাহলে তুমি আমাকে তক্ষুনি জানিও, আমি এখানে তার বিরুদ্ধে কেস করে দেবো। অ্যান্ড ততক্ষণ এখানে লিলি ভয়ে কল তক্ষুনি কেটে দেয়। লিন বলে যে আরে বাহ, তুমি আর তোমার ফ্রেন্ডস তো বড় ইন্টারেস্টিং কথা বলো। লিলি বলে যে মাফ করা, ও একটু কিছু বেশি এক্সট্রা, যা খুশি বলে দেয়, তুমি প্লিজ তার কথায় ফোকাস করো না। অ্যান্ড এখানে লিনও কিছু কম নয়, সে জানত শুনে লিলি টিজ করতে লাগে। সে বলে যে এমন তো তোমার বন্ধু মিথ্যে বলছিল না। লিলি বলে যে সিরিয়াসলি? সে এখানে হাসতে শুরু করে অ্যান্ড বলে যে আমি তো ব্যাস ইয়ার্কি করছি, নিজের স্কিন কেয়ার করে শোয়ার জন্য চলে এসো। যার পর এখানে সে শোয়ার জন্য এসেছিল, তো সে একদম বেডের কর্নারে ছিল। লিন এখানে তাকে কোয়েশ্চেন করতে লাগে যে তুমি কি আমাকে ভয় পাও? লিলি বলে যে না, এমন কোনো কথা নেই। তাহলে সে তাকে বলতে শুরু করে যে ঠিক আছে, তাহলে কি তোমার অভ্যাস আছে বেডের এজগুলোতে শোয়ার? বিকজ যদি তুমি রাতে পড়ে যাও, তাহলে মর্নিংয়ে সবার এমন মনে হবে যেন আমি তোমাকে মেরেছি, স্পেশালি তোমার ফ্রেন্ডের। অ্যান্ড এখানে সে তাকে বলে যে মাফ করো, আমি ব্যাস চাই না যে তুমি আনকমফোর্টেবল থাকো। লিন বলে যে দেখো, আমি তোমার আশেপাশে কমফোর্টেবল আছি, এখন তুমি কমফোর্টেবল আছো কি না এই জিনিসটা আমি লুক আউট করে নেব। যার পর এখানে ওনারা শান্তিতে শুয়ে পড়ে। নেক্সট মর্নিং এখানে যেমনই ব্রেকফাস্টের টাইম আসে, লিন নিজে থেকে ব্রেকফাস্ট প্রিপেয়ার করেছিল। লিলি তাকে আরও একবার থ্যাংক ইউ মিস্টার লিন বলে। লিন বলে যে মনে হচ্ছে তুমি কাল রাতের কথা ভুলে যাচ্ছ। অ্যান্ড লিলি এখানে আবার তাকে সরি বলতে শুরু করে। লিন বলে যে আই রিয়েলি থিঙ্ক যে তুমি এখানে আমাকে ভয় পাও, বিকজ তোমার এই ভয় পাওয়া ইনোসেন্ট ফেসটা খুব কিউট লাগে। অ্যান্ড তখন লিলি এখানে তাকে পাল্টা জবাব দেয় যে আচ্ছা, তুমিও কিউট লাগো যখন তুমি কিছু বলো না তখন। আর ব্যাস, তারপর দুজনে এখানে অকওয়ার্ডলি ব্রেকফাস্ট করা শুরু করে দেয়। নেক্সট ডে যখন এখানে লিলি নিজের অফিসে থাকে, ওই সময় এখানে আমরা দেখি হানকে, যে কি না তার অফিসের কলিগ ছিল। অ্যান্ড এখানে সে লিলির সাথে সাথে তার ফ্রেন্ডকেও কফি প্রোভাইড করছিল। অ্যান্ড এই জিনিস দেখে এখানে তো তার কলিগ হাসতে লাগে, বিকজ তার অলরেডি এখানে ডাউট আছে যে হান নিশ্চয়ই লিলির প্রতি ইন্টারেস্টেড। এই কথা এখানে সে লিলির সাথে শেয়ারও করে। এখন লিলি জানতো যে সে একজন বিবাহিত মানুষ, তাহলে তাকে এমন জিনিসে ফোকাস করা উচিত নয়। তখনই এখানে সে ক্লিয়ারলি নিজের কলিগকে বলে দেয় যে মাফ করো, আমার এই রিলেশনশিপসওয়ালা জিনিসে ইন্টারেস্ট একদমই নেই। অ্যান্ড ততক্ষণ এখানে ওই খরুশ ম্যানেজার এসে লিলিকে শোনানো শুরু করে দেয় যে আসলে তুমি এখানে এই জবটা নিয়ে সিরিয়াসও না কিনো? আমি তোমাকে একটা সিম্পল ইন্টারভিউ আনার জন্য বলেছিলাম, আর মনে হচ্ছে ওটা তোমার দ্বারা হওয়াই সম্ভব হলো না। আমার মনে হয় না তুমি এখানে এই ইন্টার্নশিপের জবটাকে পার্মানেন্ট বানাতেও চাও। লিলি জানায় যে আমি অলরেডি এখানে কালকের ইন্টারভিউ শিডিউল করে দিয়েছি। ম্যানেজারের রাগ এসে যায় যে তুমি এভাবে কিভাবে মিথ্যে বলতে পারো? দেখো, মিথ্যে ইজিলি ধরা পড়ে যেতে পারে, তোমার এমন বিহেভ করা উচিত নয়। লিলি তখন এখানে তাকে প্রুফ দেখায়, অর্থাৎ ওই অনলাইন টেক্সট, যা দেখেই এখানে ম্যানেজার খুশি হয়ে যায় আর সে লিলিকে খুব অ্যাপ্রিসিয়েট করে। এটা বলে যে খুব ভালো কথা, তুমি স্ক্রিপ্ট রেডি করো, আর হ্যাঁ, আমাদের সবার এখানে লিলির থেকে কিছু শেখা উচিত। এমন বলে খুশি খুশি সে চলে যেতে লাগে নিজের ক্যাবিনে। ততক্ষণ এখানে তার কলিগরা তাকে জিজ্ঞেস করতে শুরু করে যে আরে বাহ, মিস্টার লিন রেডি হয়ে গেলেন, কোথাও উনি তোমার ফ্যামিলি রিলেশনে তো আসেন না? লিলি তো এখানে নার্ভাস হয়ে গিয়েছিল যে কোথাও কারও ওনাদের হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফের রিলেশনের ব্যাপারে যেন না জানা হয়ে যায়। তো সে তাকে জানায় যে এমন কিছু নয়, আমি ব্যাস এখানে ওনাকে বেনিফিটস জানালাম যে যদি ইন্টারভিউ হয় তাহলে আপনারও কতটা প্রফিট থাকবে আর আমাদের ম্যাগাজিনেরও, যেখানে উনি নিজে সামনে থেকে তারপর হ্যাঁ বলে দিলেন। অ্যান্ড এতক্ষণে এখানে লিলিকে তার ম্যামার কল এসে যায়, যেখানে সে তাকে বলে যে আমার টেক্সট ইগনোর করা বন্ধ করো। আই নো যে লিন অ্যাব্রোড থেকে চলে এসেছে, আর সেজন্য তুমি তাকে বাড়ি নিয়ে আসবে ডিনারের জন্য। আমি কোনো বাহানা বা রিজন শুনতে চাই না। এভাবেও এখানে যদি আমরা কথা বলবো তবেই কথা এগোবে। এমন বলে আন্টি এখানে কল কেটে দেয় অ্যান্ড লিলি ভাবতে বসে, যেখানে সে অ্যাসিস্ট্যান্টের থেকে নাম্বার চেয়ে লিনকে কল লাগায়। লিন বলে যে ফাইনালি তুমি আমাকে কল করেই দিলে।
অ্যান্ড তখন লিলি এখানে জানাচ্ছিল যে মম ওনাদের ডিনারে ইনভাইট করছে, কিন্তু যদি তুমি না যেতে চাও তাহলে আমি কোনো রিজন বলে দেব। লিন বলে যে বলার দরকার নেই, আমি সন্ধ্যায় তোমাকে পিক করার জন্য চলে আসব। আর তখন লিলির মনে পড়ে যে সে তো নিজের ওয়েডিং রিং পর্যন্ত পরেনি, তাহলে বাড়ির লোকেদের কতটা ডাউট হবে ওনাদের দুজনের রিলেশনের ওপর। সেজন্য সে তাকে রিকোয়েস্ট করে যে প্লিজ কি তুমি আসার সময় বেডের সাইড টেবিলে রাখা রিংটা নিয়ে আসবে। সে বলে যে কোনো ব্যাপার না, ওটা আমি নিয়ে আসব। তারপর এখানে লিলি হানকে গুড বাই বলছিল, আর এই জিনিস এখানে লিন নোটিস করে, যেখানে তার কিছুটা জেলাসি তো ফিল হয়েই থাকে। পরে এখানে লিলি বসতেই রিংয়ের ব্যাপারে জিজ্ঞেস করে, যা কি না লিন কোনো ভুল ছাড়াই নিয়ে এসেছিল। অ্যান্ড রিং পরতেই এখানে লিলিকে তার গ্র্যান্ডমার ভিডিও কল আসতে শুরু করে। গ্র্যান্ডমা এখানে লিলির জন্য খুব খুশি ছিল, বিকজ এখানে তার ব্যাক স্টোরি জানানো হয় যে কিভাবে এখানে ছোটবেলায় লিলি আর ডেজির মধ্যে খুব ঝগড়া হওয়া করতো স্রেফ ডেজির কারণে, আর সবসময় এখানে লিলির সাথে ইনইকুয়ালিটি হয়েছিল, তাকে পার্শিয়ালি ট্রিট করা হয়েছিল। সেজন্য গ্র্যান্ডমা ডিসিশন নিয়েছিল যে সে লিলিকে নিয়ে হোম টাউনে যাবে আর সে তাকে ওখানেই মানুষ করবে। যার পর যখন সে এখানে তাকে সিটি নিয়ে এলো, তখন শুরুতে তো এখানে লিলিকে এখানে চিনতেও আঙ্কেল আন্টি অস্বীকার করে দিল, কিন্তু এখানে গ্র্যান্ডমা খুশি, বিকজ এখানে লিলির বন্ডবাড়ির লোকেদের সাথে খুব ভালোভাবে বসতে চলেছে। এই জিনিস শুনে এখানে লিনের রিয়েলাইজ হয় যে লিলি কতটা আগে স্ট্রাগল করে এসেছে। ততক্ষণ এখানে লিলির ফেভারিট বেড পিংপিংও ওখানে থাকে, যেখানে লিন ফার্স্ট টাইম লিলির দ্বিতীয় সাইড দেখতে পায়, যেখানে সে কতটা চার্মিং আর কতটা কথা বলে। অ্যান্ড এতক্ষণে এখানে লিন হ্যালো গ্র্যান্ডমা বলে দেয়। গ্র্যান্ডমা কিউরিয়াস হয়ে যায় যে লিলি কোনো ম্যানের সাথে আছে, কিন্তু লিলি এখানে বাহানা মারছিল যে সে অ্যাকচুয়ালি এখানে ড্রাইভারের সাথে বসে আছে। তো তারপর এখানে ব্যাস এতটুকু বলে সে কল কেটে দেয়। লিন এখানে জিজ্ঞেস করতে শুরু করে যে আমি তোমাকে একজন ড্রাইভার মনে হই। লিলি বলে যে সরি, বাট আমার এখানে হেজিটেট হচ্ছে, লাইক আমার মাথায় আসছে না যে আমি গ্র্যান্ডমাকে কিভাবে জানাবো যে আমার বিয়ে হয়ে গিয়েছে। যার পর এখানে ওনারা দুজনে আঙ্কেল আন্টির বাড়ি পৌঁছে গিয়েছিল। অ্যান্ড যে অ্যাকর্ডিং এখানে আঙ্কেল আন্টি লিলির সাথে কথা বলছিল, ওই দিন থেকে তো এখানে লিন বুঝে যায় যে ফ্যামিলির রিলেশন লিলির সাথে বেশি কিছু ক্লোজ নয়, বিকজ ওনারা সবাই লিলির সাথে কতটা ফর্মালি কথা বলছে। অ্যান্ড লিলিও আন্টি এখানে লিলিকে কিচেনের দিকে নিয়ে যায়, ও দ্বিতীয় দিকে এখানে লিন আঙ্কেলের সাথে বসে কথা বলে। অ্যান্ড এরপর এখানে কথায় কথায় আন্টি টপিক আরও একবার বাচ্চাদের শুরু করে দেয় যে তোমাকে এবার এখানে ফ্যামিলি প্ল্যানিং করা শুরু করে দেওয়া উচিত। লিলি নিজের মোমকে কনফ্রন্ট করে অ্যান্ড ওনাকে বোঝায় যে বর্তমানে সে কোনো বেবিকে বার্থ দেওয়ার জন্য রেডি নয়, অ্যান্ড সে নিজের জবে ফোকাস করতে চায়। অ্যান্ড আন্টি লিলিকে বোঝায় যে দেখো, জব তো তুমি এখানে বাচ্চা হওয়ার পরেও তো করতে পারো, কোনো জব পালিয়ে যাচ্ছে। আর এমনিও তোমার হাজব্যান্ড লিন, তুমি ব্যাস তাকে বলো তোমার কোনো জব চাই, সে তোমার সামনে ওই জব অপরচুনিটি ক্রিয়েট করে দেবে, যার জন্য তোমাকে টেনশন নেওয়ারও দরকার নেই। অ্যান্ড এই জিনিসটাই এখানে লিলির পছন্দ হয় না, যে আপনাকে এটা কেন মনে হয় যে আমি কারো ওপর কমপ্লিটলি ডিপেন্ডেন্ট হতে পারি, আমি নিজে থেকে এখানে কিছু করতে চাই। আন্টি বলে যে দেখো, একটা তো তোমার বোন এখানে না জানি কোথায় লুকিয়ে বসে আছে, যদি আমরা ওখানে তাকে কন্ট্যাক্ট করে ফেরত আনতেও চাইবো, তো আমি ফর শিওর যে সে ফেরত আসার নয় লিলি। আর এমনিও আমরা সব তোমার জন্যই তো ভাবছি, তোমারই ভালো হবে। একবার তুমি এখানে লিনের বেবির সাথে প্রেগন্যান্ট হয়ে যাও তো, তারপর তোমার অ্যাজ আ ওয়াইফ ওখানে ওই জিনিসের পজিশন সিকিউর হয়ে যাবে। লিলি বলে যে না, আমি ওখানে কোনো জব পজিশন সিকিউর করার জন্য যাইনি, শুরুতে আপনি আমাকে গ্র্যান্ডমার বাড়ি পাঠালেন, আমি আপনাকে কিছু বলিনি। আর যখন ডেজি পালিয়ে গেল তখন আমাকে এখানে আনা হলো, যাতে এখানে এই ফ্যামিলির নাক বাঁচানোর জন্য আমি লিনের সাথে বিয়ে করে নিই, আর মামলা ওখানেই খতম হয়ে যায়। আমি তখনও কিছু বলিনি, কিন্তু ব্যাস জিনিসগুলো ওখান পর্যন্ত ঠিক ছিল। আমিও এখানে নিজের লাইফকে নিজের ওয়েতে বাঁচতে চাই, আর নাকি অন্য কারো ওয়েতে যেমনটা লোকেরা চায়। এমন বলে এখানে সে ডিশেস নিয়ে বাইরে চলে যায় ডাইনিং টেবিলে সার্ভ করার জন্য। অ্যান্ড এখানে লিন লিলিকে দেখেই বুঝে যায় যে নিশ্চয়ই এখানে ভেতরে তর্ক হয়েছে, তো সে এখানে তাকে নিজে ওয়াইফ বলেই ডাকে আর তাকে বসার জন্য বলে। লিলি নিজে এখানে অবাক ছিল যে লিন তাকে এমন কেন ডাকছে, আর ওখানেই দ্বিতীয় দিকে এখানে সব লোকেরা মিলে ডিনার করতে শুরু করে দেয়, যেখানে একটা দুটো টোন্ট লিনও ওই ফ্যামিলিকে মেরে দেয়। এটা বলে যে বড় উইয়ার্ড ব্যাপার, আপনারা নিজেদেরই মেয়ের সাথে ফর্মালি কথা বলছেন, অ্যাজ ইফ এখানে অনেক বছর পর আপনারা তার সাথে দেখা করছেন। অ্যান্ড আঙ্কেল বলে যে মাফ করো, ওটা কি না, তুমি প্রথমবার বাড়ি এসেছো, সেজন্য আমরা ব্যাস এখানে ভালোভাবে অ্যাজ আ ফ্যামিলি নিজেদের রিপ্রেজেন্ট করতে চাই, আর কিছুও নয়। যেখানে লিলি তাকে থামানোর জন্য বলে, অ্যান্ড এখানে সে তার হাতই ধরে বসে পড়ে ডিনার করার জন্য। অ্যান্ড বাইরে যাওয়ার পর এখানে লিলি তার থেকে রিজন জিজ্ঞেস করতে শুরু করে, যেখানে লিনকেও জিনিসগুলো জানা থাকে। তখন সে তাকে বোঝায় যে তুমি আমার ওয়াইফ, আর আমি তোমার সাথে সবসময় দেব। আই আন্ডারস্ট্যান্ড যে বিয়ে এখানে তোমার বোনের পালিয়ে যাওয়ার কারণে হয়েছে, কিন্তু তার পেছনেও রিজনস হয়েছে থাকবে। মেবি এখানে ফের চাচ্ছিল যে আমরা দুজনে একসাথে থাকি, সেজন্য আমি এটাও চাই যে তুমিও অ্যাজ আ হাজব্যান্ডই আমাকে দেখো নাকি অ্যাজ আ কোনো কম্পিটিটর বা অ্যাজ আ কোনো অ্যানিমি বা অ্যাজ আ বস। আর এমনিও ইন্টারভিউয়ের টাইমেও আমি তোমাকে আগে থেকেই জিজ্ঞেস করেছিলাম, কারণ যদি অ্যাজ আ রিপোর্টার তুমি আমার কাছে আসছো, তো আমি কোনো ফিমেলকে এন্টারটেইন করা পছন্দ করব না। বাট যখন এখানে কথা আমার ওয়াইফের আসে, তো সে আমার ওয়াইফ, আমাদের মধ্যে কোনো ফর্মালিটিস হওয়া উচিত নয়। লিলি এখানে তাকে থ্যাংক ইউ বলে, অ্যান্ড বলে যে এখন থেকে সেও সব ফর্মালিটিস ডাউন করে দেবে, অ্যান্ড এই জিনিসের শুরু এখানে থ্যাংক ইউ না বলা থেকে হবে। লিলি এখানে তাকে বলে যে আমাকে তোমার থেকে আরও একটা জিনিস রিকোয়েস্ট করার আছে। দেন এখানে লিন তার থেকে জিজ্ঞেস করতে শুরু করে,
আর তখন সে তাকে একটা রিকোয়েস্ট করে যে সে চায় যে এখানে বাইরের দুনিয়া ওনাদের দুজনের রিলেশনের ব্যাপারে কিছু জানতে না পারে, বিকজ সে ওটাকে প্রাইভেট রাখতে চায়। লিন মনে মনে এখানে রিজন ভাবছিল। সে এটা ভাবছিল যে কি এখানে ওই লোকেরা তাকে বুলি করা শুরু করে দেবে নাকি অলরেডি কেউ তাকে এখানে জ্বালাচ্ছে। অ্যান্ড এই জিনিসের এখানে সে তাকে কিছু রেসপন্ড করে না, ব্যাস নিজের সাথে চলার জন্য বলে বাড়িতে। এমনি এখানে অ্যাসিস্ট্যান্ট এসে জানাচ্ছিল যে ম্যাডাম এখানে চলে এসেছেন। লিন বলে যে আরে বাহ, তোমাকে এখানে সব ইনফরমেশন কিভাবে পেয়ে যাও, তুমি তো কখন থেকে আমার পাশেই দাঁড়িয়ে আছো। অ্যান্ড তখন সে জানায় যে ওটা অ্যাকচুয়ালি ম্যাডাম আমাকে উইচ্যাটে টেক্সট করেছেন না। লিন বলে ওহ, তো তোমার কাছে ম্যাডামের উইচ্যাট আছে। অ্যান্ড তখন এখানে সে বুঝে যায় যে তার বসের কাছে নেই। তো সে চুপচাপ নিজের মুখ জিপ করে নেয় অ্যান্ড বলে যে আমি গিয়ে এখানে ওনাকে ওয়েলকাম করে আসি। সব লোকেরা গিয়ে এখানে লিনের ওয়েট করে। লিন ভেতরের দিকে আসতেই যাচ্ছিল যে এতক্ষণে ওখানে ন্যান্সি এসে যায়, আর আসতেই এখানে লিনের বড় ক্লোজলি দাঁড়িয়ে পড়ে। এই জিনিস দেখে এখানে লিলিকে কিছুটা আনকমফোর্টেবল ফিল হয়, আর সে ভাবে যে হয়তোবা এখানে লিন ওই মেয়েটিকে পছন্দ করতে থাকবে, পার তাকে কেন এখানে উইয়ার্ড ফিল হচ্ছে এমন সে ভাবতে শুরু করে। ও বন্ধুরা, এখানে ন্যান্সি লিনের কাছে রিকোয়েস্ট করছিল যে আফটার সবার কাজ খতম হয়ে যাক, সে লিনের সাথে একা বসে কিছু ডিসকাশন করতে চায় আপকামিং প্রজেক্টসের ব্যাপারে, যে জিনিসের জন্য এখানে লিন তাকে সাফ মানা করে দেয়, তাকে জানাতে জানাতে যে আমি তোমাকে অলরেডি বলেছি যে কাজ খতম হলে আমাকে বাড়ি তাড়াতাড়ি যেতে হয়, আর আমি এখানে তোমার সাথে বসে একা কথা বলতে চাই না। তখন এখানে সে তাকে বলে যে কিন্তু খুব ইম্পর্টেন্ট ফিউচার ডিসকাশনসকে নিয়ে এই সব কিছু আছে। লিন তাকে বলে যে সত্যি ফিউচার ডিসকাশনসকে নিয়ে? তোমাকে কেন মনে হয় যে আমার জানা নেই যে আসলে তুমি একা বসে কথা কেন করতে চাও আর কি করতে চাও? এমন বলে তো এখানে সে তার মুখ বন্ধই করে দেয়। আর ওখানেই দ্বিতীয় দিকে ওই ম্যানেজার যে কি না এখানে লিলিকে শোনাচ্ছিল ছোটোখাটো জিনিসগুলোকে নিয়েও, এটা বলতে বলতে যে কিছু জিনিসের প্রসিডিওর তুমি এখানে চেক করতে পারতে না। মনে হচ্ছে এখানে মিস্টার লিনের সাথে তুমি অ্যাপয়েন্টমেন্ট কখন বুক করে নিলে? তোমার মনে হতে লেগেছে যে তুমি এখানে আমার ম্যানেজার হয়ে গিয়েছো। লিলি এক্সপ্লেইনও করে যে এমন নয়। ততক্ষণ ওখানে লিন এসে যায়, যেখানে ওই ম্যানেজার তার সাথে হ্যান্ডশেক করে গ্রিট করতে চাচ্ছিল, বাট লিন ব্যাস স্মাইল করে বসে পড়ে। যার পর এখানে ম্যানেজার লিনের হাতে ওয়েডিং রিং নোটিস করে আর ভাবনায় পড়ে যায় যে এর কবে থেকে বিয়ে হয়ে গেল। অ্যান্ড ওখানেই দ্বিতীয় ইন্টারভিউ শুরু হয়ে যায়, যা কি না ম্যানেজার নেওয়ার কথা ছিল, কিন্তু এখানে লিন মানা করে দেয় অ্যান্ড বলে যে ইন্টারভিউ লিলি নেবে। ম্যানেজার বলে যে স্যার, ও তো একটা নর্মাল ইন্টার্ন, এখানে অ্যাপ্রোপ্রিয়েট হবে না। লিন বলে যে কেন, যদি সে আমাকে অ্যাপ্রোচ করেছে তো ইন্টারভিউও তারই নেওয়া উচিত। যার পর এখানে তার ইনসিস্ট করায় ম্যানেজার লিলিকে পারমিশন দিয়ে দেয়। লিলি ইন্টারভিউ নেওয়ার শুরু করে দেয়। তার ফার্স্ট কোয়েশ্চেন এটা ছিল যে আসলে এখানে দুটো বড় বড় কোম্পানির সেম প্রজেক্ট চলছে, তো কি এখানে লিনের স্ট্রেস হয় না? অ্যান্ড যদি হয় তো সে স্ট্রেস কিভাবে রিলিফ করে? লিনের একটাই রিপ্লাই হয় স্মোক করে। অ্যান্ড এই জিনিস এখানে খুব অকওয়ার্ড ছিল, বিকজ লোকেরা অফেন এখানে ভাষণ দেওয়া শুরু করে দেয় যে ওনারা কতটা দেবতা মানুষের মতো মুহূর্তের। সেকেন্ড কোয়েশ্চেন এখানে লিলির এটা ছিল যে আসলে লিনের কতটা খাটনি লেগে থাকবে এত বড় বিজনেস ওয়ার্ল্ডকে এস্টাবলিশ করার জন্য। লিনের একটাই রেসপন্ড হয় যে আমার ড্যাড ধনী ছিলেন, ড্যাডের কোম্পানি আছে, তো অফকোর্স কোম্পানি আমার নামেই হতে হবে, কারণ আমি একলা ছেলে যে। আর এটা শুনে এখানে সব লোকেরা হাসতে শুরু করে দেয় তার রেসপন্ডে। আর এমন করতে করতে এখানে সব কোয়েশ্চেন খতম হয়ে যায়, যেখানে হানের তো লিলির খুব ফিকির থাকে। সে লিলিকে এখানে ওয়াটার দেয়, আর এই জিনিস দেখে লিনের ডাউট হয় যে কোথাও এখানে লিলি নিজের আইডেন্টিটি সেজন্য তো লুকাতে চায় না, যাতে সে নিজের কলিগদের সাথে সবসময় ক্লোজ থাকতে পারে আর রিলেশন একদম না বদলায়। ওখানেই বন্ধুরা এখানে ম্যানেজার বলে যে অলদো সব কোয়েশ্চেন খতম হয়ে গিয়েছে, বাট এখনও আমার একটা কোয়েশ্চেন বাকি রয়ে গিয়েছে, আপনি প্লিজ এখানে আমাদের জানান, কারণ আপনি ওয়েডিং রিং পরে আছেন, তো কি এই রিং স্রেফ এখানে ফ্যাশন স্টেটমেন্ট নাকি আপনার বিয়ে সত্যি সত্যি হয়ে গিয়েছে? এখানে লিন লিলির দিকে দেখতে শুরু করে আর সে জানায় যে হ্যাঁ, আমার বিয়ে হয়ে গিয়েছে আর আমার ওয়াইফও এই রুমের ভেতরেই আছে। যার পর এখানে ম্যানেজারের ডাউট হয় যে লিন লিলির দিকে দেখছে, কিন্তু এই পসিবিলিটি তো আছেই না। বাট গাইজ, যদি লিলি ওনাদের ওয়াইফ হতো তো সে আমাদের কোম্পানিতে অ্যাজ আ ইন্টার্ন থোড়াই না জব করতো। পার বন্ধুরা, এখানে লিলি পুরো ড্যাম শকড হয়ে যায়। অ্যান্ড সাথে সাথে ওই কামরায় ওই সময় ন্যান্সিও ছিল। তো সবার এখানে মনে হয় যে হয়তোবা ন্যান্সি ওনার ওয়াইফ হবে। তার কলিগও এখানে তাকে জিজ্ঞেস করে যে কোথাও এই ন্যান্সি তার ওয়াইফ তো নয়? লিলি বলে যে হতে পারে, পসিবিলিটি আছে। ওখানেই বন্ধুরা এখানে যখন লিলি বাড়ি আসে তো সে খুব বেশি রাগে ছিল। সে রাগে বসে কিন্তু বড় মিষ্টি গলায় লিনকে জিজ্ঞেস করে যে আসলে তুমি ডিনাই কেন করলে না যে তোমার বিয়ে হয়নি? লিন বলে যে তুমি সিক্রেট ম্যারেজে থাকতে চাও, আমি নই, আর এমন অবস্থায় আমি তোমার নাম বলিনি, আমি তো স্রেফ এতটুকু বলেছি আমার ওয়াইফ এই কামরাতেই আছে, এখন যাকে যা ভাবার সে তা ভাবতে পারে, কিন্তু তুমি কি ভাবছো? তখন লিলি এখানে বলে যে সরি, এখন তোমাকে তো জানাই আছে আমার ব্যাকগ্রাউন্ড কোথা থেকে বিলং করে, তো আমি চাই না যে আমার কারণে লোকেরা তোমাকে জাজ করা শুরু করে দিক যে আসলে তুমি কোনো মেয়ের সাথে বিয়ে করেছো। লিন বলে যে যদি এমন হতো তো আমি শুরুতেই এই বিয়ের জন্য না বলে দিতাম, আসলে এই ম্যারেজকে আমি আগে কেন বাড়াতাম। যার পর এখানে লিলি তাকে গিফট দেয় ইন্টারভিউ অ্যাকসেপ্ট করার জন্য, অ্যান্ড সেখান থেকে যেতে লাগে, কিন্তু সে তাকে আটকায় অ্যান্ড বলে যে প্লিজ আমাকে উই চ্যাটে অ্যাড করে দাও। অ্যান্ড এখানে সে তাকে অ্যাড করে চলে যায়, যেখানে ওই গিফটের থেকে বেশি খুশি তার উইচ্যাটে অ্যাড হওয়াই হচ্ছিল। ওখানেই বন্ধুরা এখানে লিলি শুয়ে পড়ে অ্যান্ড লিন এখানে নোটিস করে যে সে কিছু ঠিক মনে হচ্ছে না। আর যখন সে চেক করে তখন তার জানতে পারা যায় যে লিলির তো এখানে হাই ফিভার এসে গিয়েছে। তো সে শান্তিতে উঠে গিয়ে মেডিসিনস আর জল নিয়ে আসে আর তাকে ভালোভাবে উঠিয়ে এখানে মেডিসিনস খাইয়েও দেয়, কিন্তু নিজে ঘুমোয় না।
সে এন্টায়ার নাইট এখানে জেগেছিল যতক্ষণ এখানে লিলির জ্বর নেমে না যায়। আর যেমনই সে জানতে পারে যে সে কিছুটা ঠিক হয়ে গিয়েছে, ততক্ষণ এখানে সকাল হয়ে গিয়েছিল, যেখানে লিলি নোটিস করে, কারণ সে তো এখানে একদমই লিনের পাশে শুয়ে আছে তার আর্মসে। অ্যান্ড এখানে সে উঠে পালাতে যাচ্ছিল। পারলিন এখানে তাকে আটকায় অ্যান্ড বলে যে আজকের দিন তুমি অফিস থেকে অফ নিতে পারো, তুমি যদি পুরো দিন রেস্ট করবে তো কমপ্লিটলি ফাইন হয়ে যাবে। লিলি তাকে বলে যে না, অফিস তো যেতে হবে না, বিকজ আমি এখানে ছুটি এভাবেই নিতে পারি না, আর এমনিও এখন আমার এখানে ঠিক লাগছে। যেখানে সে তাকে থ্যাংক ইউও বলে পুরো রাত তার খেয়াল রাখার জন্য। লিলির যাওয়ার পর লিনকে এখানে নিজের হাতের পেইন ফিল হচ্ছিল আর নিজের হাতও ফিল হচ্ছিল না। ওখানেই বন্ধুরা এখানে সে নিজের বন্ধুর সাথে দেখা করে, যেখানে তার বন্ধু তাকে কনগ্রাচুলেট করছিল তার ম্যারিড লাইফের জন্য। বাট এখানে যে লিন আছে সে খাস কিছু খুশি মনে হচ্ছিল না, তো সে তাকে কোশ্চেন করতে শুরু করে দেয়। অ্যান্ড তখনই এখানে লিন তাকে জানায় যে লিলি তো খুব বেশি স্ট্রেট ফরওয়ার্ড, সে তার সাথে কিছু বেশি অনেস্টির সাথে কথা বলে। তার বন্ধু বলে যে এতে খারাপ কথা কি, ভালো কথা না যে তোমরা দুজনে এখানে এখন নিজের এই ফিলিংসকে নিয়ে একদম ট্রান্সপারেন্ট আছো, যা কিনা হওয়ার রিলেশনশিপে হওয়া উচিত। পার যদি তুমি এটা ভাবছো যে এখনও পর্যন্ত এখানে তোমাদের দুজনের মধ্যে কিছু হয়নি, তো তারপর তুমি এক ম্যানকে এখানে ওম্যানকে অ্যাপ্রোচ করতে হয় আর তাকে এখানে হ্যাপি ফিল করাতে হয়, যার পর তো এখানে সে তাকে অ্যাডভাইস দিতে শুরু করে দেয়। অ্যান্ড এতক্ষণে এখানে থাকে লিলি, যে কি না সকালের অকওয়ার্ডনেসের কারণে নিজে থেকেই এখানে পিলোগুলোকে বাউন্ডারি বানিয়ে শোয়ার নাটক করতে শুরু করে দেয়। ততক্ষণ লিন আসে, তার মনে হয় যে লিলি ঘুমিয়ে পড়েছে থাকবে, তো সে ওনাদের মাঝের বাউন্ডারিগুলোকে সরাতে শুরু করে। কিন্তু তখন এখানে লিলি নিজেই অন্যদিকে ঘুরে যায়, যেখানে লিনের নিজের বন্ধুর কথা মনে পড়ে। তখন সে এখানে লিলির ক্লোজ এসে যায়, আর লিলি তক্ষুনি এখানে নিজের চোখ বন্ধ করে বলে যে সরি, আমার এখনও পর্যন্ত ঘুম আসেনি। অ্যান্ড এখানে লিন তাকে কিস করার পারমিশন চায়। প্রথমে তো এখানে লিলি ওভার থিঙ্কিং করা শুরু করে দেয় যে কি সত্যি ওনারা এখানে ওই রিলেশনটাকে একটা নর্মাল রিলেশন বানাবে, যা কিনা নর্মাল হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফের মধ্যে হয়। অ্যান্ড তখনই এখানে সে তাকে কিস করার পারমিশন দিয়ে দেয়, যেখানে দুজনে একে অপরকে ইন্টেন্সিটিতে কিস করে। কিন্তু এতক্ষণে এখানে লিনকে থামিয়ে দেয়, বিকজ তার মনে পড়ে যদি নেক্সট ডে সে অফিস যাবে তো এখানে হিকির দাগ দেখা যাবে, আর তারপর সব লোকেদের এখানে লিলির ওপর ডাউট হওয়া শুরু হয়ে যাবে। অ্যান্ড নেক্সট ডে এখানে ঠিক এমনটাই হয়, যেখানে মিনি হিকির দাগকে নোটিস করে অ্যান্ড জিজ্ঞেস করতে শুরু করে, যেখানে লিলি তো বাহানা মারতে লাগে যে হয়তো মশা কামড়েছে। মিনি বলে যে হ্যাঁ না, আমি 5 বছরের বাচ্চা, যে আমি তোমার কথায় চলে আসবো। ততক্ষণ এখানে লিলিকে লিনের কল এসে যায় যে কি না তাকে রেডি হয়ে নিচে আসার জন্য বলে। অ্যান্ড এখানে সে যখন রেডি হয়ে আসে তখন এখানে লিন তাকে দেখে যাচ্ছিল। লিন এখানে লিলির জন্য একটা খুব স্পেশাল গিফট প্রিপেয়ার করেছিল, যা কিনা একটা খুব প্রিটি আর এক্সপেন্সিভ নেকলেস ছিল। লিলি তো সবার আগে ওই নেকলেসটা নিতে মানা করে দেয়, কারণ ওটা খুব এক্সপেন্সিভ যে ছিল। কিন্তু লিন এখানে বলে যে তুমি আমার ওয়াইফ, আমি তোমার ওপর খরচ করব না তো কার ওপর করব, আর এই নেকলেস আমি তোমার নেওয়ার জন্য আনবো না, তো কি নিজে পরে ঘুরবো। অ্যান্ড এখানে সে নেকলেস লিলিকে পরাতে শুরু করে দেয়, যেখানে লিলি তাকে থ্যাংক ইউ বলে। তখন লিন রুল সেট করা শুরু করে দেয় যে রুল নাম্বার 1, তুমি আমাকে থ্যাংক ইউ বলবে না, আর যদি তোমাকে থ্যাংক ইউ বলতেই হয় তো থ্যাংক ইউ এর বদলে তুমি এখানে আমাকে কিস করবে। লিলি এখানে বড় ধিমে গলায় বলে যে আসলে তুমি কিসে এত বেশি অ্যাডিকটিভ কেন। এখন লিন তো এখানে কিস এক্সপেক্ট করেনি, বাট তাও এখানে লিলি তাকে কিস করে, যেখানে লিন তাকে বলতে শুরু করে যে আমি তো গালে কিস চেয়েছিলাম। অ্যান্ড এই জিনিস এখানে লিলির জন্য খুব অকওয়ার্ড হয়ে যায়, বিকজ এখানে লিন জানত শুনে তাকে টেস্ট করছিল। অ্যান্ড এখানে ওনারা গ্র্যান্ডপার বার্থডে পার্টিতে চলে যায়, যেখানে ওনাদের তার কাজিন পেয়ে যায়। তার কাজিনকে তো এখানে লিন লিলির সাথে হাত মেলাতেও দেয় না, আর ব্যাস গ্রিট করিয়ে তাকে গ্র্যান্ডপার কাছে নিয়ে চলে যায়, যেখানে লিলি গ্র্যান্ডপাকে বার্থডে উইশ করে অ্যান্ড তাকে গিফট দেয়। গ্র্যান্ডপা বলতে শুরু করে যে এখন এই গিফট দিয়ে কিছু মানে হবে না, নেক্সট বার্থডেতে আমি এখানে চাই যে আমি একটা স্পেশাল গিফট পাই, উইচ মিনস ইনডিরেক্টলি এখানে সে নিজের নাতি বা নাতনির কথা বলছিল। যেখানে লিন বলে যে নিশ্চয়ই একদিন আপনি এখানে নিজের গ্রেট গ্র্যান্ডসানকে নিশ্চয়ই খেলাবেন। ততক্ষণ ওখানে ন্যান্সি এসে যায়, আর লিলির এই জিনিস দেখে অবাক লাগে, বিকজ তার মনে হয়েছিল যে ন্যান্সি মেবি অফিসের কোনো এমপ্লয়ি হবে, কিন্তু সে তো এখানে ফ্যামিলি ফাংশনেও এসেছে, ওটাও গ্র্যান্ডপার বার্থডেতে। আর ওখানেই দ্বিতীয় দিকে এখানে সে এসে নিজেকে ইন্ট্রোডিউস করায় যে এখানে ন্যান্সির ফ্যামিলি আর লিনের ফ্যামিলি একে অপরের সাথে খুব সমস। ইনফ্যাক্ট লিন আর সে নিজেও ছোটবেলা থেকে একে অপরের সাথে থেকেছে। লিলিও এখানে বড় গ্রেটফুলি তাকে গ্রিট করে, যার পর লিন এখানে লিলিকে আগের অকেশনগুলোকে দেখানোর জন্য নিয়ে চলে যায়। অ্যান্ড এখানে যেমনই ন্যান্সি লিলিকে দেখে তার মনে পড়ে যায় ওই ম্যাগাজিনওয়ালা ইন্টারভিউ, যেখানে লিলি তার ইন্টারভিউ নেওয়ার জন্য এসেছিল, আর তখন সে তাকে জাজ করতে লাগে যে সামান্য ম্যাগাজিনিস ইন্টার্ন এখানে লিনের কখনো অর্থ হতেই পারে না। ওখানেই দ্বিতীয় দিকে এখানে লিন লিলিকে একটা ক্লোজার দিচ্ছিল, তাকে বোঝাতে বোঝাতে যে তার আর ন্যান্সির মধ্যে এমন কিছু নেই, সে ব্যাস এখানে ফ্যামিলির কারণে দুজনে সেম স্কুলে গিয়েছিল, তার থেকে বেশি কিছুও নয়। লিলি বলে যে তোমাকে এখানে আমাকে এক্সপ্লেন করার দরকার নেই, এমনিও আমাদের বিয়ে কেন হয়েছে ওটা তোমারও জানা আছে, তো আমাদের মধ্যে ইমোশনাল সাপোর্ট না হলে বেটার হবে। অ্যান্ড এখানে লিনের এই কথা পছন্দ হয় না, বিকজ মানা বিয়ে এই রিজনসগুলোর কারণে হয়েছে, কিন্তু এখানে লিন জেনুইনলি লিলির সাথে বিয়ে করে আগে বাড়তে চায় নিজের নিউ লাইফে। ওখানেই বন্ধুরা এখানে লিলি যখন আগের দিকে যায় তখন এখানে সে কোনো গেস্টকে নিজেদের মধ্যে কথা বলতে শুনে, যেখানে ওনাদের জানতে পারা গিয়েছিল যে অরিজিনালি এখানে মিস্টার লিনের বিয়ে শ্যান ফ্যামিলির বড় মেয়ের সাথে হওয়ার কথা ছিল, বাট সে তো ঘর থেকে পালিয়ে গিয়েছিল, যে কারণে বিয়ে এখানে ইয়ঙ্গার মেয়ের সাথে হলো।
আরও শোনা গিয়েছে যে সে দেখতে খুব প্রিটি, কিন্তু ঘর থেকে দূরে থাকে। ওই লোকেরা এখানে লিলির বিউটিফুল ফেসের ব্যাপারে কথা তো বলে, কিন্তু তারই সাথে সাথে এখানে তার পেছনে পেছনে নিন্দেও করে। ততক্ষণ এখানে ন্যান্সি এসে যায়, যে বলে যে চলো আমিও দেখি যে কে তোমার ব্যাপারে খারাপ কথা বলে, কিন্তু তখনই মানা করে দেয়। বিকজ সে ফার্স্ট টাইম এখানে লিনের ওল্ড হাউসে এসেছে গ্র্যান্ডপার বার্থডে সেলিব্রেট করার জন্য, আর সে এটা চাচ্ছিল না যে তার কারণে এখানে সমস্ত পরিবেশ খারাপ হয়ে যাক। যার পর এখানে ওই ন্যান্সি জোরজবস্তি লিলিকে ওখানে নিয়ে চলে যায়, অ্যান্ড ওই গেস্টদের জিজ্ঞেস করে যে আসলে তোমাদের সাহস কিভাবে হলো সবকিছু বলার, বলো তোমরা সব কি বলছো। অ্যান্ড এখানে ন্যান্সি ওনাদের দুজনকে লিলির কাছে ক্ষমা চাওয়ার জন্য বলে। লিলি বলে যে যেতেও দাও না, এমনিও ওনারা মিথ্যে বলছেন না। ন্যান্সি বলে যে তুমিও না, তখনই সব লোকেরা এখানে তোমাকে বলে যে তোমার কাছে স্রেফ প্রিটি ফেস আর মাথা নেই। আর এমন বলে সে ইনডিরেক্টলি তার নিন্দে করে, যেখানে ওই গেস্টদের আরও বাড়াবাড়ি করার সুযোগ পেয়ে যায় লিলির নিন্দে করার। কিন্তু ততক্ষণ ওখানে লিন এসে যায় আর বলতে শুরু করে যে আমার জানা ছিল না যে আপনারা এই উপায়ে আমার ওয়াইফের ব্যাপারে নিন্দে করবেন। অ্যান্ড ব্যাস ওই দুজন গেস্টকেই নয়, এখানে সে ন্যান্সিকেও টোন্ট মারে, যেখানে লিলির রিয়ালাইজ হয় যে সে তো সবার সামনে তাকে কতটা ভালোভাবে সাপোর্ট করছে। আর ওখানেই দ্বিতীয় দিকে এখানে লোকেরা বাইরের দিকে যায়, যেখানে লিলি বলে যে সরি আমি কোনো প্রবলেমস ক্রিয়েট করতে চাচ্ছিলাম না। লিন বলে যে তুমি কোনো প্রবলেম ক্রিয়েট করোইনি তো তুমি কেন সরি বলছো। তখন এখানে সে তাকে বলে যে দেখো আমার জানা নেই যে তোমার আর ন্যান্সির মধ্যে পাস্টের কি রিলেশন, কিন্তু বর্তমানে আমরা এখানে কোনো স্টেজে আছি যেখানে আমি চাই না যে কোনো রুমার্স আমাদের দুজনের অ্যাগেনস্টে পৌঁছাক। তখন এখানে লিন বুঝে যায় যে লিলি এখানে ন্যান্সির থেকে জেলাসি ফিল করছে। তো সে তাকে এখানে ভালোভাবে রিয়াশিওর করে যে কিভাবে ওনারা স্রেফ একসাথে স্কুলে গিয়েছে, অ্যান্ড বর্তমানে এখানে সে ওনার কোম্পানিতে ওয়ার্ক করে, ব্যাস তার থেকে বেশি ওনাদের দুজনের মাঝের কোনো রিলেশন নেই। ততক্ষণ এখানে লিলিকে মিনির কল এসে যায় যে কি না এখানে তাকে লাঞ্চের জন্য ডাকছিল। তো তারপর সেখান থেকে যেতে লাগে তাকে বাই বলে, আর ওখানেই দ্বিতীয় দিকে এখানে তো মিনি চিৎকার করে করে ওনাদের সেক্স লাইফের ব্যাপারে জিজ্ঞেস করতে শুরু করে দেয়, যেখানে বেচারি লিলির খুব অকওয়ার্ড ফিল হচ্ছিল। সে তাকে বলে যে তোমার মনে হয় না আমরা পাবলিকে আছি আর এই প্রাইভেট কথাগুলোকে এত জোরে বলা উচিত নয়। মিনি বলে যে মাফ করো, আমি কিছু বেশি এক্সাইটেড হয়ে গিয়েছিলাম শোনার জন্য যে আমার অ্যাডভাইসের ব্যাপারে তোমার পেছনে গিয়ে হয়েছে কি। অ্যান্ড তখনই এখানে লিলি তাকে জানায় যে ওনারা তো স্রেফ এখানে রাতে শোয়ার সময় কতল করেন, অ্যান্ড ওনাদের কথা বর্তমানে এখানে স্রেফ কিস পর্যন্ত পৌঁছেছে। তখন এখানে মিনির ডাউট হয় যে কোথাও লিনের কোনো প্রবলেমস তো নেই, অর্থাৎ তার জেনেটিক্স ঠিক তো আছে। তখন সে তাকে বলে যে হ্যাঁ এমন কোনো কথা নেই, ওটা ব্যাস বর্তমানে এখানে আমাদের বিয়ের এমন সিচুয়েশন হয়ে আছে যেখানে আমাদের দুজনের মধ্যে কিছু বেশি অকওয়ার্ডনেস আছে ব্যাস এই রিজনের কারণে। অ্যান্ড তখনই এখানে মিনি তাকে গিফট দিয়ে দেয়, যেখানে লিলি বলতে লাগে যে সত্যি সত্যি তুমি এখানে এত বেশি সাহসের সাথে এত প্রাইভেট জিনিসকে এত পাবলিকে কিভাবে দিতে পারো। তখন সে তাকে বলে যে আরে জামানা এখন বর্তমানে এখানে বদলে গিয়েছে, এই সব জিনিস নর্মালাইজ করার টাইম এসে গিয়েছে। আর ওখানেই দ্বিতীয় দিকে যখন সে বাড়িতে থাকে আর তাকে জানতে পারা যায় যে লিন আসছে, তো সে তক্ষুনি ভয়ে ওই বক্সটাকে নিজের পিলোর নিচে লুকিয়ে শাওয়ার নেওয়ার জন্য চলে যায়। লিনেরও এখানে ডাউট হয় যে লিলি কিছু বেশি নার্ভাস মনে হচ্ছিল, অ্যান্ড যখন এখানে পিলোর নিচে চেক করে তখন সে এখানে হাসতে শুরু করে দেয় যে না জানি এখানে আমাকে এত ভয় কেন পায়। আর তারপর আসার পর এখানে ওনারা শোয়ার প্রিপারেশনস করে, কিন্তু এখানে লিন জানত শুনে লিলিকে টিজ করার জন্য এগিয়ে যায়। লিলি তো এক্সপেক্ট করে নিয়েছিল যে আজ দুজনে এখানে নাইট স্পেন্ড করবে, কিন্তু ততক্ষণ এখানে সে বলে যে আমি তো ব্যাস ইয়ার্কি করছি, তুমি গিয়ে শুয়ে পড়তে পারো। আর ওখানেই দ্বিতীয় দিকে লিলির ডাউট হতে লাগে যে কোথাও যা এখানে মিনি বলছিল ওটা সত্যি তো নয়। অ্যান্ড ওখানেই দ্বিতীয় দিকে হান লিলিকে অফার করছিল বাড়ি পর্যন্ত ড্রপ করার আর অফিস পর্যন্ত ড্রপ করার, বাট এখানে লিলি তাকে মানা করে দেয়, এটা বলতে বলতে যে সে নিজের বন্ধুর সাথে যাবে, তার বন্ধু তাকে পিক করার জন্য এসে থাকবে। হান তো সেখান থেকে চলে যায়, কিন্তু হানের কলিগ লিলিকে এখানে লাক্সারি ওই কারে বসতে দেখে তার ফটো ক্লিক করে নেয়। অ্যান্ড এখানে তার লিলির ওপর ডাউট হতে লাগে যে লিলি এই কার সাথে দেখা করছে। ওখানেই দ্বিতীয় দিকে এখানে কারে বসলে লিন বলতে শুরু করে যে আরে বাহ আমি তোমার বন্ধু। লিলি বলে যে সরি আমি নিজের রিলেশনশিপকে প্রাইভেট রাখতে চেয়েছিলাম, কিন্তু মনে মনে তার ডাউট হয় যে কোথাও লিনের এমন না মনে হচ্ছে যে এখানে আমি বাইরে তার ওপর চিট করব। তো সেও এখানে লিনকে রিয়াশিওর করে যে এমন কিছু হবে না, সে স্রেফ তার কলিগ আর তার থেকে বেশি কিছুও নয়। লিলি এখানে সেন্সলেস হিউম্যান নয়, তার জানা আছে যে এখানে রিলেশন কিভাবে নিভাতে হয়। আর ওখানেই দ্বিতীয় দিকে তাকে তার ম্যানেজারের টেক্সট এসে যায়, যেখানে ম্যানেজার চায় যে লিলি গিয়ে মিস্টার ডেভিডের থেকে নিজের ইন্টারভিউ ফিক্স করাক। লিলি জানতো যে ডিফিকাল্ট হবে, সেজন্য এখানে লিন সামনে থেকে তাকে হেল্প অফার করে। লিলি মানা করছিল তাকে বোঝাতে বোঝাতে যে দেখো এখন আমি তোমার থেকে হেল্প নিতে পারি না, ফার্স্ট ইন্টারভিউ আমি সহজে তোমার সাথে করে নিলাম, কিন্তু সেকেন্ডে আমি নিজের একশত দিতে চাই। যার পর এখানে নেক্সট ডে সে হানের সাথে যায় অ্যাপয়েন্টমেন্ট বুক করতে। রিসেপশনিস্ট এখানে তাকে মানা করে দেয়, এটা জানাতে জানাতে যে মিস্টার ডেভিডের অ্যাভেলেবিলিটি নেই, এই কারণে ওনার দেখা হবে না। সে হানকে বলে কোনো ব্যাপার না, তুমি যাও, আমি কিছু টাইমে বাড়ি চলে যাব। আর ওখানেই বন্ধুরা এখানে সে ডেভিডকে যেমনই দেখে সে তক্ষুনি ওই লিফটের ভেতরে ঢুকে যায় অ্যান্ড জানায় যে সরি আমি আপনার অ্যাসিস্ট্যান্টের সামনে মিটিং ফিক্স করার খুব চেষ্টা করেছি, বাট পসিবিলিটি শূন্য ছিল, সেজন্য আমি এখানে পার্সোনালি আপনার থেকে আমার ম্যাগাজিনের তরফ থেকে ইন্টারভিউয়ের অ্যাপ্রোচ করার জন্য এসেছি। অ্যান্ড এখানে ডেভিড জানতো যে লিলি লিনের ওয়াইফ, কিন্তু এতক্ষণে এর আগে যে সে এখানে কিছু বলে লিফট এখানে নিজের থেকেই নড়াচড়া করা শুরু হয়ে যায়। আর তখনই এখানে লিলির সবার আগে লিনের কথা মনে পড়ে যে সে তো এখানে লিনকে ঢঙের গুড বাইও বলেনি,
অ্যান্ড আমরা এখানে ডেভিডকে নোটিস করি যে কি না জানি আচমকা কিছু বেশি ড্রামাটাইজ হয়ে যায়। অ্যান্ড এখানে লিলি তক্ষুনি ক্যামেরার দিকে দেখতে দেখতে ইমার্জেন্সি অ্যালার্ম বাজায় আর ইমার্জেন্সি হেল্প চায়, কিন্তু ততক্ষণ এখানে ডেভিড বেহুশ হয়ে গিয়েছিল। অ্যাসিস্ট্যান্ট নিউজ যেমনই পায় সে তক্ষুনি এখানে নিজের বসকে জানায় আর ওনারা তক্ষুনি এখানে হসপিটালের জন্য বেরিয়ে পড়ে। ডেভিড এখানে ধীরে ধীরে হুঁশে আসতে লাগে অ্যান্ড তখন তার মনে পড়ে যে সে লিলির সাথে এলিভেটরে স্টাক হয়ে গিয়েছিল, যেখানে লিলি তার হেল্প করেছে, তার জীবন বাঁচিয়েছে। তো সে তাকে এখানে থ্যাংক ইউ বলতে শুরু করে দেয়। অ্যান্ড কিছু সময় পর ওখানে লিন এসে যায়, যে কি না আসতেই এখানে লিলির খুব ফিকির করতে শুরু করে দেয়। ডেভিড বলে যে আরে বাহ, এখানে হসপিটালের বেডে আমি পড়ে আছি, কিন্তু ফার্স্ট টাইম আমি তোমাকে দেখেছি নিজের ওয়াইফের এত চিন্তা করতে দেখে। নিজের ওয়াইফের তো কি যে কোনো মানুষের চিন্তা করতে দেখে। যার পর এখানে ডেভিড লিলির থেকে বলে যে যেমনই আমি এখানে টাইম পাবো আমি ইন্টারভিউয়ের জন্য তোমার টিমকে ডেকে নেব। অ্যান্ড লিলি এখানে তাকে থ্যাংক ইউ বলে তার অফার অ্যাকসেপ্ট করার জন্য, আর ওখানেই দ্বিতীয় দিকে এখানে লিলিকে নিয়ে যেতে লাগে, যেখানে লিলি তাকে ওই সিচুয়েশনের ব্যাপারে এক্সপ্লেন করছিল যে কিভাবে তার মনে হচ্ছিল যে মেবি এখানে ওই লিফটের ভেতরে তার লাইফের শেষ দিন হবে, আর সবার আগে এখানে সে লিনের ব্যাপারে ভেবেছে। এটা শুনতেই এখানে লিন তাকে হা করতে শুরু করে দেয় অ্যান্ড বলে যে এখন ব্যাস এই কথায় বেশি ওভারথিঙ্ক করো না সবকিছু, ঠিক আছে তুমিও ঠিক আছো, ব্যাসের থেকে বেশি। আর এখন কি চাই? ওখানেই তো এখানে যখন ওনারা রাতে শোয়ার জন্য যাচ্ছিলেন তখন তো এখানে লিলি ওই বক্সের ব্যাপারে বলেই ফেলেছিল। অ্যান্ড এখানে লিলির সামনে লিন তাকে হাতে নাতে ধরে ফেলে, যার পর এখানে সে খুব এম্বারেসিং ফিল করে। কিন্তু সে লিনকে এখানে নিজেই কিস করা শুরু করে দেয়, যে কিসের পর এখানে এই কিস ধীরে ধীরে এন্টায়ার মেকআপে বদলে যায়। অ্যান্ড এখানে যেমনই মর্নিং হয় লিলির যে জিনিস এখানে খুব শাই হয়ে যায়, যেখানে লিন জানত শুনে তাকে টিজ করে অ্যান্ড বলে যে তুমি প্র্যাকটিস করতে চাও তো তুমি ফেরত থেকে প্র্যাকটিস করতে পারো। অ্যান্ড এখানে লিলি তাকে মারতে শুরু করে। সব কিছু এখানে ভালোই যাচ্ছিল যে ততক্ষণ এখানে ফাইনালি এন্ট্রি হয়ে যায় লিলির বোনের, যেখানে লিলিকে কল আসে বাড়ি থেকে আর তার ম্যামা তাকে জানায় যে তার বোন ফেরত চলে এসেছে, যেখানে লিলিকেও বাড়িতে ফেরত ডাকা হয়। বাড়ি যাওয়ার পর এখানে আন্টি লিলিকে বোঝাচ্ছিল যে প্লিজ নিজের বোনের ওপর ব্লেম করো না, তার ভুল নেই, সে নিজে কনফিউজড ছিল, সে নিজে টেনশন আর স্ট্রেসে ছিল, তো শান্তিতে বসে কথা বলো। আর এই জিনিস এখানে লিলি এক্সপেক্ট করেই ছিল, বিকজ এখনও কি শুরু থেকে এখানে তাকেই প্রায়োরিটি মিলতে এসেছে আর সব সময় এখানে লিলিকে আনদেখা করা হয়েছে। অ্যান্ড এখানে ডেজি লিলির কাছে যা কিছু হলো তার জন্য ক্ষমা চাইতে শুরু করে দেয়। এই বিয়ে অ্যাকচুয়ালি এখানে বাড়ির লোকেরা ডিসাইড করেছিল আর ডিসকাস করে নিজে ফিক্স করে দিয়েছিল গ্র্যান্ডপার বলায়, কিন্তু এখানে ডেজি খুব বেশি কনফিউজিং ছিল। তার যাওয়ার সময় জানা ছিল না যে তার যাওয়ার পর এখানে সমস্ত বিয়ের রিলেশন এমন উলটপালট হয়ে যাবে আর এই চক্করে এখানে লিলি ফেসে যাবে। সেজন্য এখানে সে বর্তমানে চায় যে সে এখন বিয়েটাকে ফেরত থেকে সুইচ করে নিক। এটা শুনে এখানে লিলি নিজে ভাবে যে সে নিজে চাচ্ছিল যে তাকে এখানে তার ফ্রিডম মিলুক, তো সে খুব খুশি হয়ে যাবে। বাট বর্তমানে এখানে সুইচ ব্যাক করার নাম থেকেই তার খুশি হলো না, এখন আপসেটিং ফিল হচ্ছিল। ওখানেই এখানে লিলি গুমসুম বসেছিল, তখন ওখানে এসে লিন তাকে কোয়েশ্চেন করে যে কি তার বাড়ির লোকেরা তাকে বুলি করলো। লিলি তাকে সব সত্যি সত্যি জানায় যে এমন কোনো কথা নেই, ব্যাস এখানে তার বোন ডেজি চলে এসেছে আর এখন সে চায় যে আরও একবার এখানে এই ম্যারেজ অরিজিনাল প্লেসে চলে যাক যেমনটা ওটা আগে ছিল। তখনই এখানে লিন কথাটাকে মনোযোগ দিয়ে শুনছিল। লিলি তাকে এখানে কোয়েশ্চেন করে যে হোয়াট ইফ এখানে ডেজি কখনো পালাতো না, কি এই সব জিনিসের পরেও এখানে লিলির সাথে বিয়ে করার জন্য রেডি হতো? তো সে তাকে বলতে শুরু করে যে এই বিয়ে এখানে গ্র্যান্ডপা ফিক্স করিয়েছিলেন, যদি আমার তোমার ব্যাপারে আগে জানা থাকতো তো অফকোর্স আমি বিয়ের জন্য নিশ্চয়ই ফাইট ব্যাক করতাম। ততক্ষণ ওখানে স্টাফ এসে নক করে যায় অ্যান্ড এখানে সে কিসের থ্রু দিয়ে তাকে রেসপন্স করে যে সে তাকে কখনো ছাড়বে না। ওখানেই দ্বিতীয় দিকে থাকে ডেজি, যে কি না লিন পার্সোনালি তাকে দেখা করার জন্য ডেকেছিল অ্যান্ড ডেজি এখানে তাকে ব্যাস এটাই বলছিল যে সে এখানে লিলিকে ডিভোর্স দিয়ে তাকে তার ফ্রিডম দিয়ে দিক। তখনই এখানে লিন তাকে বলতে শুরু করে যে লিলি বর্তমানে আমার সাথেই থাকবে অ্যান্ড আমার মনে হয় না যে যদি তুমি পালিয়েছো তো ওই জিনিসে এখানে তোমার বোনের কোনো ভুল আছে, আসলে হরবার এখানে সে জিনিসগুলো অ্যাডজাস্ট কেন করবে। লিলি ততক্ষণ এখানে তার গলায় দাগ দেখে ওটাও হিকির, তখন সে বুঝে যায় যে নিশ্চয়ই ওনাদের দুজনের মাঝের রিলেশন কিছু বেশি গভীর হয়ে গিয়েছে থাকবে অ্যান্ড পরে এখান থেকে সে কিছু না বলে চলে যায়। ওখানেই বন্ধুরা এখানে লিলি আর মিনি এখানে সেলিব্রেট করছিল, বিকজ মিনি নিউলি এই বাড়িতে শিফট হয়েছে অ্যান্ড এখানে সেলিব্রেট করতে করতে অ্যাজ ইউজুয়াল মিনির এখানে লিলির পার্সোনাল লাইফে কিছু বেশি ইন্টারেস্ট থাকে। তখনই এখানে সে ওই দিনের ব্যাপারে জিজ্ঞেস করতে শুরু করে দেয়, যেখানে লিলি শাই হয়ে তাকে রেসপন্ড করে। সব কিছু এখানে ঠিক তো যাচ্ছিল, পার ততক্ষণ ওখানে এক আঙ্কেল আন্টি এসে যায়, যারা এসে জিনিসপত্র ছুঁড়ে ফেলা শুরু করে আর ওনাদের দুজনকে বাইরে বেরোনোর জন্য বলে। মিনি বলে যে এটা কেমন অভদ্রতা, এই বাড়ির রেন্টস আমি অলরেডি পে করে দিয়েছি আর কন্ট্রাক্টেও এখানে আমার নাম আছে, প্রপার্টি সার্টিফিকেটও আমার কাছে আছে, কিন্তু ওই আঙ্কেল আন্টি এখানে জোর জবস্তি করা শুরু করে দেয়। তক্ষুনি ওনারা পুলিশকে কল লাগাতে যাচ্ছিলেন, কিন্তু ততক্ষণ এখানে ওনাদের ধাক্কা দিয়ে দেওয়া হয় আর কিছু সময় পর লিনকে ফোন এসে যায় পুলিশ স্টেশন থেকে লিলির রিগার্ডিং, যেখানে সে তক্ষুনি বেরিয়ে পড়ে অ্যান্ড এখানে থাকে মিনি, যে কি না ওই আঙ্কেল আন্টিকে চিৎকার করছিল যে মুখ দিয়ে ঝগড়া করা আলাদা কথা হয় অ্যান্ড ফিজিক্যালি ফাইট করা আলাদা কথা হয়। ততক্ষণ ওখানে লিন এসে যায় আর লিলির থেকে জিজ্ঞেস করতে লাগে যে সে কেমন আছে। লিলি বলে যে সে ঠিক আছে, বাট না। মিনি বলে যে মিথ্যে বলা বন্ধ করো, এই দুজনে তোমাকে এখানে ধাক্কা দিয়েছে যার কারণে তোমার ব্যাকে ইনজুরি এসে গিয়েছে আর তুমি বলছো যে তুমি ঠিক আছো। এটা শুনতেই এখানে লিন ওনাদের বলে দেয় যে সে এখন এখানে একটা লিগ্যাল কেস ফাইল করবে, বিকজ ওনারা ফিজিক্যাল ফাইট নিয়ে ভালো জিনিস করেননি
আঙ্কেল আন্টিও এখানে সরি বলে সেখান থেকে চলে যায়, এটা বলতে বলতে যে আমরা কম্পেনসেট করে দেব। আর ওখানেই দ্বিতীয় দিকে মিনি লিলিকে যাওয়ার জন্য বলে, বিকজ লিন এখানে কিছুটা রাগে মনে হচ্ছিল। লিলি তাকে জিজ্ঞেস করে যে বাট তুমি কি করবে? ওই বাড়ি সেকেন্ড সোল প্রপার্টি, তোমাকে নিজের সব জিনিসপত্র প্যাক করে যেতে হবে। তখন মিনি তাকে বলে যে তুমি ফিকির করো না, এখানে হোটেল রুমসের অভাব থোড়াই না আছে। আমি কিছু দিনের জন্য কোথাও হোটেলেই শিফট হয়ে যাব, আর কোনো দ্বিতীয় বাড়ি দেখতে থাকবো যতক্ষণ আমার কাছে ওই মানি ডিপোজিট না হয়ে যায়। ওখানেই দ্বিতীয় দিকে যখন ওনারা বাড়িতে যায় তখন এখানে লিন রাগে নিশ্চয়ই ছিল। প্রথম রাগ তো তার এটা আসছিল যে আসলে ওনাদের দুজনকে এখানে এই সিচুয়েশনে পড়ার কি দরকার ছিল, তক্ষুনি কল করে দেওয়া উচিত ছিল। আর তখন লিলি তাকে জানায় যে তার ফোন পড়ে গিয়েছিল আর ক্র্যাকও হয়ে গিয়েছে, বন্ধও হয়ে গিয়েছে। যার পর এখানে লিন তাকে বলছিল যে আমি তোমার বোনের থেকে শুনলাম যে সে চায় যে তোমাকে আমি ফ্রিডম দিয়ে দিই। অ্যান্ড তখনই এখানে লিলি তাকে বোঝাতে লাগে যে ওটা ফ্রিডম শুরুর ছিল, বাট এখন আমি এখানে এই ম্যারেজ থেকে স্যাটিসফাইড আর আমি এটাকে ভাঙতে দিতে চাই না। এটা শুনতেই এখানে লিন তাকে কিস করতে শুরু করে দেয় আর রেস্ট নেওয়ার জন্য বলে দেয়। আর ওখানেই লিন লিলির হেল্প করতে শুরু করে দেয় ব্যাক থেরাপি নিয়ে, বিকজ লিলির ব্যাকে লেগে গিয়েছিল। অ্যান্ড ততক্ষণ গ্র্যান্ডমার কলও এসে যায়, ওটাও ভিডিও কল যা কিনা লিন পিক করে নেয়। অ্যান্ড এখানে লিলি জোর করে কেড়ে নেয়, যেখানে লিলি গ্র্যান্ডমার কাছে মিথ্যে বলে দেয় যে ওটা তার কলিগই আর সে কিছু ইম্পর্টেন্ট ডকুমেন্টস তাকে পাঠানোর জন্য আছে। আর তখনই কল কেটে দেয়। লিন এখানে লিলির থেকে বলে যে তোমাকে মনে হয় না যে ওনারা তোমার গ্র্যান্ডমা নাকি? 5 বছরের বাচ্চা যে তোমার কথাগুলোকে বুঝতে পারবেন না? আর এমনিও যদি তুমি বলেছো যে তুমি এই ম্যারেজ থেকে স্যাটিসফাইড, তো তোমাকে মনে হয় না যে তোমার গ্র্যান্ডমার সাথেও আমার দেখা করিয়ে দেওয়া উচিত? বিকজ আফটার অল ওনারা একটাই পার্সন আছেন যে কি না আমি ভাবি যে তোমার খুব ক্লোজ। লিলি বলে যে হ্যাঁ এক না একদিন তো এমনিও আমাদের জানা নেই, ঠিক আছে আমি তোমাকে কাল নিয়ে যাব। অ্যান্ড নেক্সট ডে এখানে ওনারা গ্র্যান্ডমার সাথে দেখা করার জন্য চলে যায়, যেখানে গ্র্যান্ডমা লিলিকে দেখে খুব খুশি ছিল, বাট লিনকে দেখে বেশিরভাগটা নয়। তখনই এখানে লিলি নিজের বিয়ের ব্যাপারে ওনাকে জানায়। তখন গ্র্যান্ডমা ওকেশনালি কথা বলে আর লিনকে ভেতরে পাঠিয়ে দেয় জল আনার জন্য। অ্যান্ড তখন সে লিলির সাথে রিয়ালিটিওয়ালা কথা বলছিল যে কি এই বিয়ে থেকে লিলি সত্যি সত্যি খুশি নাকি এই বিয়ে একটা জোরজবস্তি করা বিয়ে। অ্যান্ড লিলি এখানে গ্র্যান্ডমাকে বোঝায় যে জোরজবস্তি করা কোনো বিয়ে নয়, সিচুয়েশনই তেমন ছিল, কিন্তু ধীরে ধীরে আমি খুব কমফোর্টেবল হয়ে গিয়েছি, আমি লিনের খুব ক্লোজ হয়ে গিয়েছি। অ্যান্ড লিন অ্যাজ আ পার্সন অ্যান্ড অ্যাজ আ হাজব্যান্ড খুব ভালো মানুষ। এই সব কিছু শুনে এখানে গ্র্যান্ডমা স্যাটিসফাইড হয়ে যায় আর লিনের ইমপ্রেশনও ভালো হয়ে যায়। তারপর ওনারা এখানে একসাথে কাজ করছিলেন, যেখানে গ্র্যান্ডমার ভালো লাগে, বিকজ কেউ তো আছে যে কিনা লিলিকে বোঝার মতো, আর এখন ওনাদের পরেই হোক কেউ তো আছে যে কিনা লিলির খেয়াল রাখবে। তারপর সাথে এখানে দুজনে ডিনারের জন্য বসে, যেখানে গ্র্যান্ডমা দুজনকে অফার করে ডিনারের পর এখানেই থাকার, বিকজ রাত খুব বেশি হয়ে গিয়েছে অ্যান্ড রাস্তাও তো খানাখন্দ। কিন্তু দুজনকে এখানে আলাদা আলাদা বেডরুমে ঘুমোতে হয়। রাতে শোয়ার সময় এখানে লিলি ওটাই ভাবছিল যে ইউজুয়ালি তো আমি ঘুমিয়ে পড়ি, আজকে আমার ঘুম কেন আসছে না। তারপর তার মনে হচ্ছিল যে মেবি এখানে লিন আর আমি একে অপরকে হাক করে হয়তো ওই কারণে। অ্যান্ড ততক্ষণ এখানে মর্নিং হয়ে যায়, যেখানে গ্র্যান্ডমা লিনকে লিলির ছোটবেলার ঢের সব ফানি স্টোরিজ জানাচ্ছিল। অ্যান্ড এখানে গ্র্যান্ডমা সামনে থেকে লিন আর লিলিকে নিজের তরফ থেকে ওয়েডিংয়ের গিফট দেয়, যা কিনা কাপল রিং হয়। অ্যান্ড এখানে ওনারা দুজন রিং একে অপরকে পরায়ও। ওখানেই দ্বিতীয় দিকে পরে এখানে ডেভিডের ইন্টারভিউ শুরু হয়ে যায়, যেখানে ডেভিড নিজের ওয়াইফকে ওখানে সাথে নিয়ে এসেছিল। আর ওই ইন্টারভিউর খতম হওয়ায় ম্যানেজার এখানে সত্যি সত্যি লিলির ওপর খুব ইমপ্রেস হয়ে যায় অ্যান্ড বলে যে আমি তোমাকে এখানে স্পেশাল অফিসে জয়েন করাবো, তোমার কথাও ডিরেক্টরের সাথে নিশ্চয়ই বলবো। এটা শুনে তো ওই দ্বিতীয় কলিগ এখানে জেলাসি ফিল করতে লাগে, ওই যে কিনা এখানে লিলির ফটো নিয়েছিল কারে বসতে দেখে যাওকে। সামনে থেকে আসতে দেখে ম্যানেজার খুশি হয়ে যায় যে কি আপনি এখানে ফেরত ইন্টারভিউ দেওয়ার জন্য এসেছেন। যাও জানায় যে না আমি নিজের ওয়াইফকে পিক করার জন্য এসেছি। আর এমন বলে সেখান থেকে সে চলে যায়, যেখানে তার কলিগ বলতে লাগে যে তোমাকে মনে হয় না আমাদের এখানে জানতে পারা উচিত যে মিস্টার লিনের ওয়াইফকে, যাতে আমরা তারও ইন্টারভিউ নিতে পারি আর এই ইন্টারভিউ খুব এক্সক্লুসিভ হয়ে যাবে। লিলি এখানে বাহানা মেরে চলে যায় যে তাকে কল আসছে লিনের কাছ থেকে, বিকজ সে এখানে চায় না যে ওনাদের রিলেশনশিপের ব্যাপারে কাউকে এখানে কিছু জানা হোক। অ্যান্ড এখানে আরও একবার ওই কলিগ লিলিকে ধরে ফেলে মিস্টার লিনের সাথে কথা বলতে দেখে, আর তার মনে হতে লাগে যে মনে হচ্ছে এখানে লিলি ভুল ওয়েতে নিজের পার্সোনাল কানেকশনস জানায় আর ওই পার্সোনাল কানেকশনসকে ইউজ করে কোম্পানির ইন্টারভিউকে এখানে আনার জন্য, আর তারপর এখানে তাকে প্রমোশনে নিয়ে যায়। আর ওখানেই দ্বিতীয় দিকে আমরা দেখি যেখানে লিলি যখন লাঞ্চ করার জন্য গিয়ে থাকে তখন ওখানে ন্যান্সি এসে যায়, যে কি না লিলিকে ওয়ার্নিং দেওয়ার জন্য এসেছিল যে লিলি এখানে লিনকে ডিজার্ভ করে না, বিকজ সে এমন একটা ফ্যামিলি থেকে আসে যার হ্যাসিয়াতি নেই লিনের ফ্যামিলিতে বিয়ে করার। যদি কারো থাকে তো ওটা ন্যান্সি। ততক্ষণ ওখানে ডেভিড এসে যায় তার হেল্প করার জন্য, বিকজ সে ওই রেস্তোরাঁতেই ছিল। অ্যান্ড এই জিনিস এখানে ওই কলিগ যার নাম ওয়াং হয় সে দেখে নেয় আর সে ছবি তুলে নেয়, যাতে এখানে সে লোকেদের এটা জানাতে পারে যে দেখতে যতখানি ইনোসেন্ট লাগে সে আসলে ততখানি নয়। আর ওখানেই বন্ধুরা এখানে লিলির এগেনস্টে রুমার্স ছড়ানো শুরু হয়ে যায়, যেখানে তার কলিগ তাকে কল করে তক্ষুনি নিজের ফোন চেক করার জন্য বলে। লিলিকে এখানে বাড়িতে ডাকা হয় আর তাকে খুব রাগ করা হয়। পারগাইজ এখানে ধীরে ধীরে একটা নয় দুটো রুমার্স বাইরে এসে গিয়েছিল বিয়েরওয়ালা জিনিসকে নিয়েও, আর লিলি জানো যে সব কিছু কে করছে থাকবে। তখন এখানে সে নিজের বড় বোন ডেজির হেল্প চায়,
অ্যাকচুয়ালি এখানে হট ড্রামাতে সিস্টার্স নেগেটিভ রোল প্লে করে, কিন্তু ডেজি নয়। ডেজি এখানে অ্যাজ আ বড় বোন তার হেল্প করতে চায়। তার ইনফ্যাক্ট এখানে প্রাউড ফিল হয়, বিকজ তার মনে হতো যে লিলি এখানে একটা ভিজে বেড়াল যে কিনা নিজের জন্য স্ট্যান্ড কখনো নেবে না। কিন্তু আজ এখানে লিলির ডিফারেন্ট সাইড দেখে তার খুব খুশি মেলে যে অ্যাটলিস্ট এখানে সে নিজের পায়ে দাঁড়িয়েছে আর নিজের জন্য ফাইট ব্যাক করতে পারে। অ্যান্ড নেক্সট ডে এসে এখানে ওই ওয়াং সবার সামনে লিলিকে এক্সপোজ করা শুরু করে দেয়। তখন লিলি এখানে সবাইকে এক্সপ্লানেশন দেয়ও যে কোনোদিন কি এক্স্যাক্টলি হয়েছিল, অ্যান্ড তার রিলেশন এখানে মিস্টার ডেভিডের সাথে কিছু নেই। মিস্টার ডেভিড তো ইনফ্যাক্ট নিজের ওয়াইফকে খুব লাভ করে, ওনাদের হ্যাপি রিলেশনশিপ চলছে। অ্যান্ড রহি বাত यहाँ पर লিন কি, তো ও এখানে ফাইনালি নিজের আইডেন্টিটিকে এক্সপোজ করে দেয় যে সে লিনের ওয়াইফ। কিন্তু এখানে ওয়াং বলে যে তুমি এই সব কিছু জানো শুনে বলছো কথাগুলোকে লুকানোর জন্য, আর তোমাকে কেন মনে হয় যে উনি তোমার হাজব্যান্ড হবেন? কিন্তু ততক্ষণ ওখানে লিন অ্যাসিস্ট্যান্টের সাথে এসে যায় এটা বলতে বলতে যে কে সে যে কি না আমার ওয়াইফের এগেনস্টে যাওয়ার চেষ্টা করছে। অ্যান্ড তখনই এখানে সবার সামনে লিন আর লিলির আইডেন্টিটি বাইরে আসে, ওনাদের সবার ওনাদের বিয়ের ব্যাপারে জানতে পারে। অ্যান্ড কথা এখানে ওয়াংয়ের তো, তারপর ওয়াংয়ের ওপর এখানে কেস করা হয়েছিল যেখানে তাকে পুলিশের হাওয়ালে করে দেওয়া হয়। আর দ্বিতীয় দিকে এখানে সে তাকে নিয়ে বাইরের দিকে যায়, যেখানে লিলি খুব ইমোশনাল হয়ে যায়, বিকজ কেউ তার কথায় বিলিভ করার জন্য রেডি ছিলই না যখন ওনারা সবাই ওনারই ক্যারেক্টারকে জাজ করেছিল। কিন্তু এখানে লিন যে আছে সে তাকে সাহস দিচ্ছিল যে তাকে বেশি ফিকির করার দরকার কিছুও নয়। এখন সব প্রবলেম তো সলভ হয়ে গিয়েছিল, কিন্তু এখনও এখানে লিলির মম ড্যাড ছিল যারা এখানে প্রবলেম হয়ে মাঝে দাঁড়িয়েছিল, বিকজ ওনাদের জন্য এই বিয়ে শুরু থেকেই একটা বিজনেস বিয়ে রয়ে গিয়েছে। তো ওনারা চাচ্ছিলেন যে লিলির জন্য সবকিছু তেমনই হোক। অ্যান্ড এখানে ওনারা লিলিকে দিয়ে কাজ করাতে চাচ্ছিলেন যাতে এখানে লিলি গিয়ে ইনসিস্ট করে লিনের কাছে, অ্যান্ড লিন এখানে কোম্পানির শেয়ারসে ইনভেস্ট করার জন্য রাজি হয়ে যাক, যা কি না লিলি চাচ্ছিল না, বিকজ এখানে সে লিনকে নিজের কাজের জন্য থোড়াই না রেখেছে। লিনকে সে এখানে অ্যাকচুয়াল লাভ যে করে। বাড়ি যাওয়ার পর এখানে সে ফুললি কনফিউজড ছিল, কিন্তু লিন ছিল যে কি না তাকে বলে যে তুমি ফিকির করো না, আমরা গিয়ে এখানে ওনাদের সাথে কথা বলবো আর সব কিছু সলভ হয়ে যাবে। লিলি নিজে গিয়ে কথা বলতে চাচ্ছিল না, বিকজ তার জানা আছে যে সে সেম লুপে নিজের ফ্যামিলির লোকেদের সাথে ফেসে যাবে। এই কারণে এখানে লিন তাকে প্রমিস করে যে তার আসার দরকার আছে, কিন্তু সে পেছনে বসে স্রেফ ওনাদের কথা শুনবে। আসলে মেইন যে কথাগুলো ওটা এখানে লিন নিজে ওনাদের সাথে করে নেবে, যেখানে ওনারা সব লোকেরা রেস্তোরাঁতে মিট করে। আঙ্কেল আন্টি তো এখানে খুব খুশি হয়ে গিয়েছিল যে এখন তো এখানে সব কিছু শর্ট হয়ে যাবে, কিন্তু এখানে লিন ওনাদের ক্লিয়ারলি সব কথা জানিয়ে দেয় যে কিভাবে তার জানা আছে যে ওনারা এখানে লিলিকে কি মনে করে তাকে কিভাবে মিসট্রিট করতে এসেছে। তখন আন্টি এখানে কথা ঘোরানোর চেষ্টা করে যে আমাদের জন্য তো লিলি সবসময় থেকে টপ হয়ে এসেছে, আমরা তার সবসময় ভালো চাই, কখনো তার সাথে খারাপ হতে দিতে চাই না, ব্যাস এই কারণে আমরা তার বেশি কেয়ার করি। বাট এখানে লিন ওনাদের ওই হর এক সিচুয়েশন মনে করায় যেখানে ওনারা হরবার লিলিকে একা ছেড়েছে, তাকে কখনো প্রায়োরিটি দেয়নি, উইচ মিন্স ওনারা অ্যাজ আ পেরেন্ট ফেল হয়ে গিয়েছে লিলিকে মানুষ করায়। দ্বিতীয় পরে সে আর লিলি সেখান থেকে যেতে লাগে, অ্যান্ড এখানে লিন তাকে একটা সারপ্রাইজ দেয় যা কি না হয় ওনাদের ওয়েডিংয়ের সারপ্রাইজ। অ্যান্ড ফাইনালি আমরা এখানে ওনাদের ওয়েডিং সিনকে দেখি, যেখানে ওনারা গ্র্যান্ডমার দেওয়া রিংটাকেই একে অপরকে পরায় আর এই ওয়েডিং সেরেমনি কিসের সাথে কমপ্লিট করে। অ্যান্ড এই ড্রামাও এই উপায়ই হ্যাপিলি ওখানেই এন্ড হয়ে যায়।